গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, দেখে তো বুঝতেই পারছেন সৃষ্টি স্কুল থেকে আইসা গেলাম। তো এখন আমরা সকালে খাওয়া দাওয়া খাবো। যদিও সকাল এখনও নাই, অলরেডি মানে 11:30 বাজে গেছে। এই যে খাওয়া শুরু করতে করতে 12টাই বাজে, মানে বাইজে যাবে আর কি। তো তারপরে তো সকালে কোনো কিছু খাওয়া হয় না, একটু চা খাইছিলাম। তো চলেন ভাত খাইয়া নিই। তো বন্ধুরা, এই যে দেখেন আমার জন্য ভাত নিয়ে দিলাম। তো অনেক দিন পর পানি ভাত খাবো। তো বিয়ের আগে অনেক খাইতাম, আমার খুব ভালো লাগতো পানি ভাত। তো এরকম হয়তো শুটকি ভর্তা দিয়া, নয়তো কাঁচা কাঁচা পেঁয়াজ আর এই যে শুকনো মরিচ দিয়ে খাইতাম। আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে দেখেন আজ অনেক দিন পর খাবো শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর তার সাথে লবণ দিয়ে পান্তা ভাত। এই গরমে আপনারা পান্তা ভাত মরিচগুলো কেচবো ভালোভাবে, কে ইচ্ছা, তারপর ভালোভাবে একটা ডলা দিব। এই যে দেখেন একদম লাল লাল করব, একদম লাল লাল করে মাখাই নিলাম। এবার খাবো। উফ, কতদিন পরে যে খাবো। সেই লাগতেছে। সেই দারুণ, সেই দারুণ। এই গরমে নিজেকে একদম ঠান্ডা রাখার খুব সুন্দর কার্যকরী একটা টিপস। আমার মতো আপনারা ফলো করে দেখতে পারেন, নিজেকে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল রাখতে পারবেন। বিয়ের আগে আমি এরকম পানি ভাত খুব বেশি খাইতাম। যখন টিফিন দিত বাসায় আসতাম, আসা দেখতাম মা একদম গরম গরম ভাত তরকারি রান্না করে রাখছে। তো গরম গরম ভাত দেখে আমার রাগ উঠে যেত। আমি কি করতাম, ভাতের মধ্যে এরকম পানি দিয়ে ধুয়ে তারপর হয়তো তরকারি দিয়ে খাইতাম, নয়তো মরিচ দিয়ে খাইতাম, মানে যেটা ভালো লাগতো সেটাই খাইতাম, তবে খুব খাইতাম। আর বিয়ের পরে আজ অনেকদিন পর যারা দুজন নিচে বসছে। এই তো দেখেন আজকে আমাদের মা মেয়ের দুপুরের খাবার দাবার, গরম ভাত, তার সাথে মাছের তেল দিয়ে মাছ ভাজি, আর তার সাথে হবে হচ্ছে মাছের তেলের ভাজি। মাছের তেল ভাজবো আর কি। আর এইগুলোর থেকেও আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মাছের তেল ভাজি। মাছের তেলটা ভাজা করলে মানে এত পরিমাণে ভালো লাগে আমার কাছে, যেটা বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম, যেহেতু আমার প্রিয় জিনিসটা আমার হাতের সামনে আছে মাছের তেল, তো সেই জন্য আর অন্য কোনো কিছু করবো না, শুধু মাছ ভাজবো আর মাছের তেলটা একটু ভাজবো। তো এই তো এখানে মাছ ভাজা করে নিতেছি, আর এই যে এখানে মাছের তেল ভাজার জন্য পেঁয়াজ কাইটা নিলাম। আর এই যে দেখেন এখানে হচ্ছে মাছের তেল আর কি বের করে নিলাম, এটা ভাজবো। আর এখানে কালকে আমি শিং মাছ কাইটা রাখছিলাম, একদম পরিষ্কার করে আপনাদেরকে দেখাইছিলাম। এই পরিষ্কার করে তারপর মাথাগুলো ফালাই রাখছিলাম, কিন্তু রক টক কোনো কিছু ফেলানো হয়েছিল না। তো সেজন্য আজকে বের করলাম, ওই যে রক টক ফেলাইয়া তারপর একবারে পিস পিস করে রাখবো।
তো বন্ধুরা এই যে দেখেন মাছগুলো কাইটা নিলাম, আর মাথাগুলো ওই যে মাথাগুলো ওইদিকে কাইটা নিলাম। তো এবার মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার প্যাকিং করে ফ্রিজে ঢুকাই দিব। আর শিং মাছের সাইজগুলো খুব সুন্দর ছিল, অনেকটাই বড় বড় ছিল প্রত্যেকটা মাছেই, আর প্রত্যেকটার পেটের ভিতরে ডিম ছিল। শুনুন এবার প্যাকিং করে নিই। যেখানে মাথাগুলো ওইদিকে সংসারে কাজকর্ম করতে করতে দেখেন এদিকে আমার ছোটো মেয়ে কত বড় একটা সর্বনাশ করে ফেললো। আমার সংসার জীবনে প্রথম ছিন্ন বলতে পারেন, প্রথম কেনাকাটা আমার সংসার জীবনে, মানে আমার নিজের হাতে কিনা এই যে গ্লাসটা, তো ওইটার সেট ছিল আর কি 6টা, একটা সেট ছিল মানে 6টা গ্লাসে, তো এই একটা গ্লাসে অবশিষ্ট ছিল, তো 5টা গ্লাসে এইভাবে মানে একটা একটা করে ভাঙতে ভাঙতে এটাই ছিল অবশিষ্ট। তো এটাই যে দেখেন আজকে আমার ছোটো মেয়ে ভেঙে ফেললো। আমার দেখে খুব খারাপ লাগছে, মানে আসলে আমার সংসার জীবনে ফার্স্ট আমার নিজের হাতে ওই গ্লাসের সেটটা আমি কিনছিলাম, খুব ভালো লাগতো আমার কাছে, মানে বিশেষ করে অনেক মজবুত ছিল, অনেক মজবুত ছিল। তো এর আগেও মানে 2-3 দিন হাত থেকে ফালাইছে, কিন্তু মানে ভাঙে নাই, কিন্তু আজকে একদম টেবিলের উপর থেকে ফালাইছে, তো একবারে ভাঙে একবারে চৌচির হয়ে গেছে। তো যাই হোক, কোনো কিছু করার নাই, কারণ এগুলা জিনিস তো সারা জীবনের জন্য আসে না, তাই না? যে কোনো জিনিস সারা জীবনের জন্য থাকবে তা তো আর না, একদিন না একদিন তো নষ্ট হবেই। তো তারপরে যে দেখেন কিছু কাপড় চোপড় ধুইলাম আর কি, তো সেইগুলো কাপড় বেলকনিতে লাগিয়ে দিলাম, কারণ 3-4 দিন যাবত তো আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ, মানে বৃষ্টি না হলেও অন্ধকার বাতাস, তো সেই জন্য ছাদে গেলাম না, 4তলা বা 5তলার উপরে ছাদে যাইতেও কষ্ট লাগে, যেহেতু রোদ নাই, রোদ থাকলে অবশ্যই যাইতাম, রোদ যেহেতু নাই আর যাব না, তো সেই জন্য বেলকনিতে লাইটা দিলাম, আর বেলকনিতে শুকায় যায়, রোদ না থাকলেও বাতাসে মানে শুকায় যায়, তো সেই জন্য এই জামা কাপড়গুলো বেলকনিতে লাইরা দিলাম। তারপর আবার স্নান টান করবো, স্নান টান করে বাদ বাকি ঠাকুর সেবা টেবা দেওয়া যা থাকে ওইগুলো করে তারপর আর কি দুপুর মানে খাওয়া দাওয়া করবো, আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাজারের দিকে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি কতটুকু কী করা যায়। তো চলেন ব্যাক ক্যামেরাতে একটু দেখাই দিই। তো এই তো দেখেন কাপড় চোপড়গুলো নাইরা নিলাম, আর যে দেখেন বাহিরের পরিস্থিতি, মানে এখনও বাতাস হইতেছে। তো যাই হোক, চলেন যাই স্নান করি। গুড ইভিনিং বন্ধুরা, তো আমরা আসলে বিকালের দিকে গেছিলাম হচ্ছে একটু পার্লারে, তো পার্লার থেকে চলে আসছি। তো চলেন আপনাদেরকে দেখাই আমরা কি কি করলাম। তো এই যে আমার চুলগুলো আসলে অনেক দিন যাবত কাটা হয় না, তো আমার চুলটা একটু কাটলাম, ইউ কাট দিছি, অন্য কোনো কাট দেয় নাই। আর বিশেষ করে গেছিলাম হচ্ছে সৃষ্টির জন্য, সৃষ্টির চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছিলো, তো সৃষ্টিকে বেবি কাট দিয়ে আনলাম। তো যেহেতু আমি গেছিলাম ভাবলাম আমার চুলগুলো একটু কাইটা নেই, কালো জামা দেখা যায় না। তো যাই হোক চলো সৃষ্টির চুলগুলা দেখাই দিই। এই যে রাত্রিও চুল কাইটা দিছে, দিদিও চুল কাইটা দিছে, এই তো সৃষ্টিকে বেবি কাট দিয়ে নিয়ে আসলাম। তো সৃষ্টি কাটাটা আসলে সুন্দর হয়েছে, এখন যেহেতু গাড়ি দিয়ে আসছে তো বুঝে নিয়ে গাড়ির বাতাস চুলগুলো একটু এলোমেলো লাগতেছে, তবে সৃষ্টি বেবি কাটটাও সুন্দর হয়েছে। এই যে রাত্রি কাটটা তো আরো বেশি সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, রাত্রিটা আরো বেশি সুন্দর। এই যে দেখেন সৃষ্টিরটাও। আর তার সাথে এই যে এখানে গেঞ্জি নিয়ে আসলাম সৃষ্টির জন্য। তো এই যে দেখেন গরমের জন্য এরকম পাতলা এই যে গেঞ্জি কাপড়ের গেঞ্জিগুলো নিয়ে আসলাম, 2টা নিয়ে আসলাম। আসলে রাত্রির সাইজের হয় না, এটাই ছিল সবচেয়ে ছোট, তো এটাই নিয়ে আসলাম। রাত্রির সৃষ্টি 2 বোনে পরবো। এই যে এটা রাত্রি, রাত্রি বলতেছে এটা রাত্রি, বুঝছেন, এটা রাত্রি। আর আম নিয়ে আসছি আমরা, আম। আর এই যে দেখেন এখানে আম নিয়ে আসছি, তো এটি হচ্ছে পাকা আম, আর এই যে হচ্ছে কাঁচা আম। তো সৃষ্টি বলতেছে পাকা আম আনবে, তো এই যে পাকা আম নিয়ে আসছে, আর এখানে হচ্ছে কাঁচা আম। এই তো বছরের শুরুতে আম খাওয়া মানে খাওয়া শুরু করে দিলাম আর কি। তারপর এই তো দেখেন খুব সুন্দর করে একদম খাইটা নিলাম, সবাই মিলে খেয়ে নিব। তো আসলে একদম গাছ পাকা না যেহেতু, তো সেই জন্য সেরকম একটা মানে মিষ্টি লাগে নাই, কারণ বড়া ভিতরে ওই যে দেখেন বড়াগুলো কাটা যায়, হ্যাঁ এখনও সেরকম বড় হয় নাই, জাস্ট উপর দিয়ে একটু পাকছে, তো ওইটা দেখে এই সৃষ্টি খাবে, তো সেই জন্য ওর বাবু নিয়ে আসলো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। প্লিজ আবারও আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন, এবং ভিডিওতে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন, প্লিজ প্লিজ প্লিজ।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। বাই বাই।